नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরো একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো এই গরমে বেলের শরবত সবার খুব পছন্দ। তো আমাদের দেখুন গাছের টাটকা বেল দিয়ে আপনাদেরকে শরবত বানিয়ে দেখাবো। এই বেলটা খুব মিষ্টি আর এই বেলটা এই গরমেই পাওয়া যায়। তো দেখুন কত বেল হয়েছে। তো এখানে নারকেল গাছের জন্য ভালো বোঝা যাচ্ছে না। তো নিচে চলুন আপনাদেরকে নিচে দেখাচ্ছি যে বেল কত হয়েছে গাছে। একদম টাটকা টাটকা বেল আর খুব মিষ্টি বেল, স্বাদও দারুণ কিন্তু। দেখা যায় না কোনটা? হ্যাঁ সেইটা পাকা, লাল হয়ে গেছে একদম, পাতা গজিয়েছে, বেল পাকেনি এখনো। বলি পাতা গজিয়েছে, বেল পাকেনি। কোনটা? বড়টা কোথায় আছে? হয়ে গেছে, তো একটা হলে হয়ে যাবে। কত সুন্দর বেল, কত সুন্দর পাকা। তো দেখো বন্ধুরা, আমাদের গ্রামে সমস্ত গাছেরই টাটকা সব কিছু পাওয়া যায়। যে এখানে আছে ডাব, নারকেল, এটাও কিনতে হয় না। আর প্রচুর পরিমাণ আম হয়েছে দেখুন গাছে। তো বোঝা যাচ্ছে না অতটা, অনেকটা দূরে। তো আমও প্রচুর হয়েছে, আর আছে আনারসও প্রচুর হয়েছে, কাঁঠাল আছে, বাতাবি আছে। তো সব কিছুই আমাদের গাছের আছে, কোনো কিছু বাজারে কিনতে হয় না। সেরকম বেলটাও আমাদের গাছে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই বেলটা খেতেও সুস্বাদু। আর এই বেল গাছে স্বয়ং মহাদেবের বাস হয়। তো আপনারা এরকম বেল গাছ আপনাদের বাড়িতে বানিয়ে বসিয়ে রাখবেন একটা চারা, দারুণ উপকারে দেবে কিন্তু। তো দেখো বন্ধুরা, এই যে একটা টাটকা বেল পেরে নিয়েছি, হেভি সুন্দর গন্ধ কিন্তু, একদম টাটকা। তো আমাদের এখানে গ্রামে সব কিছু টাটকা পাওয়া যায়। তো চলুন এই বেলের শরবত করে আপনাদেরকে দেখাই। তো বেলের শরবত বানানোর জন্য কী কী নিয়েছি দেখুন। প্রথমে তো দেখিয়েছি যে বেল একদম কেড়ে নিয়েছি, আর অল্প করে চিনি নিয়েছি, আর একটু লবণ নিয়েছি। আপনারা চাইলে বিন লবণ দিতে পারেন। তো বিন লবণটা আমার কাছে নেই, ওই জন্য আমি নর্মাল লবণই নিয়েছি। তো আমি প্রথমে ঠান্ডা জল নিয়ে দেবো একটা পাত্রের মধ্যে। বেলটা ফাটিয়ে দেবো। বেলের কালার কত সুন্দর দেখা, একদম টাটকা বেল। আর বাজারে যেগুলো পাওয়া যায় অনেক সময় কারবারি দিয়ে পাকানো হয়, তো সেই বেলগুলো অতটা টেস্ট হয় না। বেলের এই আঁতিটা খেতে কিন্তু আরও সুন্দর লাগে বন্ধুরা, খুব টেস্টি। চিনি দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা এমনিই মিষ্টি, তো অল্প করেই দেব, আর অল্প একটু লবণ দেব। এবারে হাতে করে এইভাবে মেখে নেব। তো আমার বেলের শরবত একদম গলানো হয়ে গেছে। তো এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব না, তাহলে সব কিছু চলে যাবে। তো এটা শুধু আমি আঁতিটা ফেলে দেবো, এইভাবে নিগড়ে আঁতিটাকে ফেলে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার শরবত একদম রেডি। তো এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে গ্লাসের মধ্যে ঢেলে নেব। দিয়েছিলাম, একটু দিয়ে দেব, ভালো লাগবে মুখে বললে। আর একটু ঠান্ডা করার জন্য দেবো একটু বরফ। তো এই হচ্ছে বেলের শরবত, কত সুন্দর হয়েছে দেখতে দেখুন। গরমের দিনে একদম ঠান্ডা ঠান্ডা দারুণ লাগে কিন্তু এই শরবত। অবশ্যই বাচ্চার দিকে এবং বড়োর দিকে বানিয়ে দেবেন। তো আমার
তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যেসব বন্ধু রাখছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পেতে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও। তো বেলের শরবত কেমন হয়েছে খেয়ে দেখো, বন্ধুদেরকে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? মিষ্টি হয়েছে? ভালো হয়েছে টেস্ট? সুন্দর হয়েছে, খুব তো উপকার। বন্ধুরা কিন্তু দারুণ হয়েছে। আর উপকারও, এটা গরমের দিনে খুব ভালো বেলের পেটের পক্ষে। এটা আঠা থাকে, আঠাটা তো খুবই উপকার, এটাকে আঠা বেল বলে ওই জন্য। তো আপনারা অবশ্যই অবশ্যই করে বাড়িতে বানাবেন আর বাচ্চাদেরকেও খাওয়াবেন। খুব ভালো হয়েছে। চলুন আজকের মতো এখানে শেষ করছি।